হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অভিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন এবং জীববিজ্ঞানের ইনস্ট্রাক্টর হিসেবে ওমেগাতে নিয়োজিত আছি। আজকে আমরা কথা বলবো নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণীর ছোট ছোট ট্রিক্স নিয়ে আজকে আমাদের অভিনব পন্থা এবং অভিনব ক্লাসটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আমরা এখন চলে যাব আমাদের মূল লেকচারে। তো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী নিয়ে আমাদের অনেকেরই দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তাকে আমরা সফলভাবে কার্যকর করার জন্য আজকে ছোট্ট একটি ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির। দেখুন, পর্যায় সারণীর আমরা অনেকেই জানি যে গ্রুপ এবং পর্যায় নিয়ে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়। এখন প্রশ্ন হলো, স্যার পর্যায় সারণীতে ম্যাজিক নাম্বার কি? ম্যাজিক নাম্বার হচ্ছে পর্যায় সারণীর যেহেতু 7টা পর্যায় আছে, এই 7টা পর্যায়ের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সংক্ষিপ্ত আকারে যে প্রকাশটা আমরা করি, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের যতগুলো মৌল আছে এই মৌলের সংখ্যাটাকে আমরা বলি কি? ম্যাজিক নাম্বার। তাহলে কিভাবে বের করব? দেখো, তাহলে কিভাবে বের করব আমরা ম্যাজিক নাম্বার? এখন আমরা সেটা দেখাবো। প্রথমত আসেন, ম্যাজিক নাম্বার 2, 8, 8, 18, 18, 32, 32 কিভাবে আসলো এই ম্যাজিক নাম্বারটি? এখন আমরা এক পলকে দেখে নেব। প্রথমত আসলে তোমরা জানো যে 1869 সালে সায়েন্টিস্ট দিমিত্রি মেন্ডেলিভ তিনি 63টি মৌল নিয়ে প্রথম পর্যায় সারণীর প্রচারণা কিংবা পর্যায় সারণী প্রতিষ্ঠা করেন, এবং সেখানে উনি 7টা পর্যায়ের কথা বলেন, এবং গ্রুপ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। 7টা পর্যায়ে কি কি ছিল? প্রথম পর্যায়ে আসো। প্রথম পর্যায়ে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পর্যায়ে, যেটা এই ফার্স্ট পর্যায়ে ফার্স্ট যে পর্যায়ে আছে, এই ফার্স্ট পর্যায়ে কে কে আছে দেখো তো। ফার্স্ট পর্যায়ে আছে মৌল হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড আছে হিলিয়াম, তাই তো? তাহলে এখানে কয়টি মৌল হলো? 2টি, রাইট? সেকেন্ড যে পর্যায়ে আছে এবং থার্ড, এই সেকেন্ড এবং থার্ড পর্যায়ে মৌল আছে 8টি করে। বলে স্যার কিভাবে? কারণ সেকেন্ড পর্যায়ে ঢুকে গেছে এস ব্লকের সাথে পি ব্লক। তাহলে পি ব্লকে মৌল আছে কয়টা? 6টা। আর এস ব্লকে আছে কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? 8টা। ওকে, তাহলে সেকেন্ড যে পর্যায়টা আছে, সেকেন্ড পর্যায়টা শুরু হয় লিথিয়াম দিয়ে এবং শেষ হবে কি দিয়ে বলো তো? শেষ হবে নিয়ন দিয়ে, তাই তো? তো নিয়ন, ওকে। তার মানে এখানে আরো 6টি মৌল আছে। এখন 6টি মৌল কি কি আছে তোমরা অবশ্যই সবাই জানো, যে এর পরের যে মৌলগুলো আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, অ্যান্ড আছে কি? নিয়ন। তাহলে এখানে কয়টি মৌল আছে? এখানে মৌল আছে 8টা, রাইট? এবার আসেন থার্ড যে পর্যায়টা, থার্ড, সেটা আমরা এখন দেখব। থার্ড পর্যায়ে মৌল আছে টোটাল, শুরুটা হবে সোডিয়াম দিয়ে, রাইট? এবং শেষ হবে কি দিয়ে? আর্গন দিয়ে, তাই তো? আর্গন। তাহলে এইখানে মৌল আছে কয়টি? 8টি। এবার আসো ফোর্থ যে পর্যায়, তাহলে কি দেখলা? সেকেন্ড এবং থার্ড এই দুইটাতে মৌল আছে 8টি করে, রাইট? আচ্ছা, সেকেন্ড, আমরা এখন ফোর্থে চলে যাব। ফোর্থ শুরু হয় কি দিয়ে বলো তো? পটাশিয়াম দিয়ে। আর এটা শেষ হবে কি দিয়ে? ক্রিপ্টন দিয়ে, ক্রিপ্টন, রাইট? এখানে মৌল আছে কয়টি? 18টি। এখন অনেকের প্রশ্ন, স্যার কিভাবে 18টা আসে? কারণ আমাদের চতুর্থ পর্যায়ে 4D সিরিজ শুরু হয়ে যায়, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। কয়টি মৌল আছে? 10টি। তাহলে এস ব্লকে আমাদের মৌল আছে লিথিয়ামের, সোডিয়াম এবং পটাশিয়াম। এই পটাশিয়ামের পরে আছে কোন মৌলটি বলো তো? ক্যালসিয়াম, রাইট? তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম এস ব্লকের 2টি মৌল। এবার আসে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এখানে আছে 10টি মৌল। কয়টি হয়? 12টা। এবং পি ব্লকে যে মৌলটা ঢুকে গেল সেই মৌলটা হচ্ছে, আপনারা সবাই আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে শুরু হয়ে যায় একেবারে ক্রিপ্টন পর্যন্ত। তাহলে কয়টা মৌল হচ্ছে? 18টা। আমরা এবার ফোর্থ শেষ করলাম, এবার ফিফথে যাব। তাহলে এখানে কত পেলাম? 18, ওকে। এবার আসি আমরা ফিফথ নাম্বার, যেটা অর্থাৎ পর্যায় নাম্বার 5। এই 5 নাম্বার পর্যায়ে কি আছে দেখো তো? 5 নাম্বার পর্যায়ে শুরু হয়, যেহেতু আমাদের চতুর্থ পর্যায়ে পটাশিয়াম দিয়ে শেষ, এখন হবে কি? রুবিডিয়াম, ওকে। স্যার রুবিডিয়াম দিয়ে স্টার্ট হলো, রুবিডিয়াম, আর শেষ হবে কি দিয়ে বলো তো? জেনন, রাইট? আমরা XE দিয়ে লিখবো জেনন। এইখানে মৌল আছে কয়টি? 18টি। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা 6 যে পর্যায়টা আছে, 6 এবং 7। তাহলে
আমরা চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে পেয়ে গেলাম কয়টি? 18 18 করে মৌল অলরেডি ক্লোজড। এবার আসি আমরা সবচেয়ে বড় যে পর্যায়, যাদেরকে আমরা অতি দীর্ঘ পর্যায় বলি, সেখানে মৌল আছে 32 32, অর্থাৎ 32টি 32টি করে মৌল আছে মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এখন চলে যাব চতুর্থ, পঞ্চম, এবার আসবো ষষ্ঠতে। ষষ্ঠতে শুরু হয় কি দিয়ে? সিজিয়াম দিয়ে, এবং শেষ হয় কি দিয়ে? র্যাডন, রাইট? র্যাডন দিয়ে। এখানে মৌল আছে কয়টি? 32টি। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন 32টা মৌল হলো? কারণ তোমরা জানো ষষ্ঠ পর্যায়ে এস ব্লকের পরেই যেখানে আমরা ডি ব্লকের দেখা পাই, সেখানে ল্যান্থানাম 57 নম্বর মৌলটার একটু এখানে অনেকগুলো মৌল চলে আসে, অর্থাৎ ল্যান্থানাম থেকে শুরু করে 14টা মৌল এখানে স্থান পায়। যেহেতু পর্যায় সারণীর একটা সৌন্দর্য আছে, পর্যায় যদি আমরা ডান দিকে বাড়াতে থাকি তাহলে এটা একটা বৈষম্য তৈরি হয়, পর্যায়ের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়। তাই ল্যান্থানাম সিরিজের মৌলগুলোকে আমরা আলাদা করে ল্যান্থানাইট এবং সপ্তম পর্যায়ে অ্যাক্টিনাইট সিরিজকে আলাদা করা হয়। ঠিক আছে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো একটা ক্লাসে। তাহলে বেশ, সপ্তম পর্যায়ে শুরু হচ্ছে কি দিয়ে? ফ্রান্সিয়াম দিয়ে, রাইট? ফ্রান্সিয়াম অর্থাৎ 7s1, যেখানে প্রথম পর্যায়ে প্রথম যে গ্রুপটা, এই গ্রুপের একেবারে লাস্ট মৌলটা হচ্ছে ফ্রান্সিয়াম। সো ফ্রান্সিয়াম দিয়ে শুরু এবং শেষ হকে দিয়ে ওগানেসিয়াম দিয়ে। ওকে, এখানে মৌল আছে কয়টি? 32টি। বা এই দুইটা পর্যায়কে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ মানে এখানে অনেকগুলো মৌল, মানে 32টা মৌল থাকে, রাইট? তাহলে আমরা প্রথম পর্যায়ে কয়টি মৌল পেলাম? দুইটা, রাইট? এই যে প্রথম পর্যায়ে দুইটা মৌল হাইড্রোজেন এবং হিলিয়াম, এদেরকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়ের মৌল, রাইট? কারণ এখানে পর্যায় আছে বাট মৌল আছে কয়টা? দুইটা। সেকেন্ড অ্যান্ড থার্ড, এইখানে মৌল আছে টোটাল 8টি করে 16টা। তাহলে আমাদের ম্যাজিক নাম্বারটা কি দাঁড়ালো সেটাতে আসতেছি। তাহলে দেখো, সেকেন্ড অ্যান্ড থার্ড এখানে মৌল আছে 8টা করে। তাহলে 8টা যেহেতু মৌল আছে, এটাকে বলা হয় শুধু সংক্ষিপ্ত পর্যায়। তাহলে আমরা ম্যাজিক নাম্বার কি কি পেয়ে গেলাম মাই ডিয়ার স্টুডেন্টস? আসো আবার আমরা একটু দেখি। ম্যাজিক নাম্বারে আমরা প্রথম পর্যায়ে মৌল পেলাম কয়টি? দুইটি। এবার সেকেন্ড এন্ড থার্ড এখানে মৌল পেলাম 8 8 করে। থার্ড শেষ 8, তাহলে চতুর্থ এবং পঞ্চম এই দুইটা পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। এখানে মৌল আছে কয়টি? 18 18টা করে, রাইট? এই যে 18টা করে মৌল তুমি পেয়ে গেলা 18 18, দ্যাট মিনস ম্যাজিক নাম্বারের আরো দুইটা ঢুকে গেল 18 18। এবার আসো ষষ্ঠ এবং সপ্তম পর্যায়, এদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, কারণ এখানে অন্যান্য পর্যায়ের তুলনায় অনেক বেশি মৌল ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো এখানে স্থান দেওয়ার কারণে সংখ্যা অনেক বেড়ে যায়। তাহলে আমরা কি পেলাম? ষষ্ঠতে আসছে 32টা, সপ্তম কয়টা? 32টা। তাহলে ম্যাজিক নাম্বার কি দাঁড়ালো? 2 8 8, তারপর কত? 18 18, দেন 32 অ্যান্ড 32, দ্যাট ইজ কল্ড ম্যাজিক নাম্বার। তাহলে আমাদের 7টা পর্যায় হয়ে গেল, এবং কোন পর্যায়ে কয়টি মৌল আছে মৌলগুলোর পরিচিতিও জেনে গেলাম, এবং ম্যাজিক নাম্বার সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে ম্যাজিক নাম্বার দিয়ে তুমি আসলে কি করতে চাও, মানে ম্যাজিক নাম্বারের ইউজেস কি হবে? ম্যাজিক নাম্বারের ইউজেস হলো, তুমি যদি কোনো গ্রুপের মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে চাও, তাহলে ম্যাজিক নাম্বার তোমার জন্য হবে সবচেয়ে বড় আর্মস, দ্যাট ইজ অস্ত্র। কিভাবে? চলো আমরা এখন দেখে নেই। আমরা এখন ম্যাজিক নাম্বারের ইউজটা দেখব। ওকে, আচ্ছা, তো আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটা পর্যায় একটা গ্রুপ দেখব। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাজিক নাম্বারটা কিভাবে তুমি ইউজ করবা এখানে আমি দেখাচ্ছি একটু ম্যাজিক নাম্বারের ইউজটা। যেহেতু ম্যাজিক নাম্বার কত ছিল? 2 8 8 18 18 32 অ্যান্ড 32। আমার প্রথম পর্যায়ে যেহেতু আমরা দেখছি দুইটা, দ্বিতীয় তৃতীয় 8টা 8টা করে, পরেরগুলো 18 18 32 32। এখন আমি 1 নম্বর গ্রুপের মৌলগুলার পারমাণবিক সংখ্যা জানতে চাই, তাহলে ম্যাজিক নাম্বার কিভাবে তোমাকে হেল্প করবে সেটা একটু দেখে নেই এক নজরে। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, এর পরের মৌল হচ্ছে লিথিয়াম, দেন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। ওকে, সো তুমি জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, যেটা বিজ্ঞানী মোসলে 1913 সালে আবিষ্কার করেন পারমাণবিক সংখ্যা।
হাইড্রোজেন যেহেতু 1, এবার আমি 1-এর সাথে 2 যদি যোগ করি তাহলে পেয়ে যাব লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, রাইট? আমি যদি এখন 3-এর সাথে ম্যাজিক নাম্বার 8 যোগ করি, যেহেতু আমার এখানে 8 যোগ করলে আমি কত পেয়ে যাব? 11, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমি এখন 11-এর সাথে আবার 8 যোগ করব, তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা পেয়ে যাব 19, ওকে? 19-এর সাথে আবার আমি 18 যোগ করব, তাহলে এইখানে চলে আসবে 19-এর সাথে যদি আমি 18 যোগ করি তাহলে 37, যেটা রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা। এবার আমি 37-এর সাথে যোগ করব 18, সো এখানে যোগ করলে হয়ে যাবে কত? 55, যেটা সিজিয়ামের পারমাণবিক সংখ্যা। আমি এই 55-এর সাথে আবার যোগ করব 32, সো যেহেতু এটা 32, এইখানে আমার চলে আসতেছে কত মাই ডিয়ার স্টুডেন্টস? 87, দ্যাট ইজ পারমাণবিক সংখ্যা। তাহলে তুমি আমাকে বলো তো, পারমাণবিক সংখ্যা বের করার জন্য ম্যাজিক নাম্বার তোমার জন্য সবচেয়ে বড় একটা উপকারী অস্ত্র হয়ে দাঁড়ালো। তুমি যদি একইভাবে গ্রুপ 2-এ আসতে চাও, স্যার আমি গ্রুপ 2-এর গুলো দেখতে চাই তারা আসলে কেমন, গ্রুপ 2-এর যে মৌলগুলা এইগুলো একটু দেখো। 7টা মৌল, আমরা আপাতত হিলিয়ামকে গ্রুপ 2-এই রাখবো। কেন? কারণ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সে গ্রুপ 2-এ থাকলেও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সে চলে যাবে গ্রুপ 8-এ। এটার প্রসঙ্গ পরে আনতেছি। এখানে আমি ফার্স্টে লিখব হিলিয়ামকে, এরপরে তুমি চলে যাবা বেরিলিয়াম, তারপর আসবে কে? ম্যাগনেসিয়াম, এরপরে আসবে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম, রাইট? রেডিয়াম কয়টা মৌল ভাইয়া? এখানে মৌল হচ্ছে 7টা। তাহলে ম্যাজিক নাম্বার তোমাকে কিভাবে হেল্প করবে? লুক অ্যাট, আমরা হাইড্রোজেন কত, হিলিয়াম কত জানি পারমাণবিক সংখ্যা? 2। আমি যদি 2-এর সাথে ম্যাজিক নাম্বার 2 যোগ করি পেয়ে যাবো বেরিলিয়ামের 4, বেরিলিয়াম। এবার 4-এর সাথে আবার ম্যাজিক নাম্বার 8 যোগ করব, পেয়ে যাব ম্যাগনেসিয়ামেরটা 12। আবার আমি যদি এই 12-এর সাথে আবার 8 যোগ করি পেয়ে যাব ক্যালসিয়ামেরটা 20। আবারও আমি 18 যোগ করব, পেয়ে যাব কত? পেয়ে যাব 38। এবার এটার সাথে আমি কত যোগ করব? দেখেন তো, 32 যোগ করব। তাহলে আমি যদি এখন 32 যোগ করি তাহলে কিন্তু হচ্ছে না, আমার এখানে আরো 18 রয়ে গেছে, রাইট? এই যে এই 18 কিন্তু এখন রয়ে গেছে, তাহলে এটা কত হবে? 56, রাইট? এইখানে আসো, আমি এখন আবার যোগ করব ম্যাজিক নাম্বার 32, তাহলে এখানে কত আসতেছে মাই ডিয়ার স্টুডেন্টস? এইখানে আসতেছে 88। ম্যাজিক নাম্বার দিয়ে আমরা কিন্তু 2টা গ্রুপের মৌলের পারমাণবিক সংখ্যা বের করে ফেললাম। সো ম্যাজিক নাম্বার এইভাবে আপনাকে কেমিস্ট্রিতে প্রতিটা পদে পদে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এবং কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে অনেকের পারমাণবিক সংখ্যা মনে থাকে না। নো নিড, মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি শুধুমাত্র একটা গ্রুপে কয়টা মৌল আছে এই মৌলগুলো ফোকাস করবা, এবং ফোকাস করার সাথে সাথে মৌলগুলো লিখে ফেলবা, সাথে তোমার ম্যাজিক নাম্বারে সহযোগিতা নিবা, তুমি পেয়ে যাবে কি? পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা জেনে গেলে আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস জেনে যাব। ইলেকট্রন বিন্যাস জেনে গেলে আমি ওই মৌলটার পর্যায় সারণীতে কোথায় অবস্থান, স্পেশালি গ্রুপ এবং পর্যায় ইজিলি নির্ণয় করতে পারবো। এছাড়াও ওই মৌলটা কোন ব্লকের সেটাও জানতে পারবো। আমাদের পরবর্তী লেকচার শুরু হচ্ছে গ্রুপ নিয়ে। গ্রুপ কি 8টা হবে নাকি 18টা হবে? এই প্রশ্নের সমাধানে ওমেগা দিচ্ছে আপনাদেরকে অনলাইন এবং অফলাইন ডাবল সার্ভিসেস। তাই এই সার্ভিসের সাথেই থাকুন, পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা থাকুন, চোখ রাখুন ওমেগার পর্দায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।